হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2006-এর পার্ট 3 সলিউশন। পুরোনো ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে 71 নম্বর কোয়েশ্চেন। কি বলছে? 309, 814 ও 2219কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 অবশিষ্ট থাকবে জিজ্ঞাসা করেছে। দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশিষ্টগুলো প্রথমে ওই সংখ্যাগুলো থেকে বিয়োগ করে দিতে হবে। তারপরে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, গসাগু করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা আসবে অ্যান্সার। দেখো, আমি বিয়োগ করছি এখানে 309 থেকে 3 বাদ, তাহলে 309 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত হবে? 306। ওকে, পেনটা সিলেক্ট করে নিই আমি। কত আসছে? 306। তারপরে দেখো 814 থেকে 4 বাদ, তারপরে কত হচ্ছে? 810। তারপরে আছে দেখো 2219 থেকে 5 বাদ, তারপরে কত হচ্ছে? 2214। ওকে, এবার এটাকে গসাগু করো। 2 দিয়ে দাও প্রথমে। 2 দিয়ে দিলে কত হচ্ছে? দেখো 153। তারপরে 2 দিয়ে দিলে কত হচ্ছে? এটা 4 দুগুণে 8, 0, 5 দুগুণে 10, 405। তারপরে 2 দিয়ে দাও, 2 একে 2, 2 একে 2, আর 7 দুগুণে 14। ওকে, তারপরে দেখো কয় যাচ্ছে? তারপরে দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে গেলে কত হবে? এটা 3 5 15, আর 3 একে 3। এটাকে 3 দিয়ে দাও। 3 একে 3, 1 0, 3 3 9, 1, 3 5 15। তারপরে 3 3 3 3 9, 2 0 20, 3 6 18, 2 27, 3 9 27। তারপরে দেখো আবার 3 দিয়ে যাচ্ছে। 3 17, 51। এটা হচ্ছে কত? 3 45, 135। এটা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরকে 9। কত আসছে? 1 2 3। ওকে, এখন দেখো আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তার মানে এই তিনটের গুণফলই হয়ে যাবে আমাদের কি? গসাগু। তাহলে 3 3 9, 9 দুগুণে 18, অপশান এ। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 72 নম্বর কোশ্চেন কি বলছে? 2 ব্যক্তির বয়সের অনুপাত হচ্ছে 4:5 এবং তাদের একজন অপরজনের থেকে 30 বছরের বড়। এখানে দেখো, তাহলে তাদের বয়সের সমষ্টি জিজ্ঞেস। এখানে দেখো একজনের বয়সে 4, একজনের বয়স কত? 7। তাহলে এটা থেকে কত বড়? দেখো 3 বড়। তাহলে এই 3-এর মানই হচ্ছে কত? 30। তাহলে 3-এর মান যদি 30 হয় তাহলে 1-এর মান কত? 3 × 30। এখন তো তাদের সমষ্টি চেয়েছে। সমষ্টি কত হবে? তাহলে এই 4 + 7 কত? 11। এই 11-এর মান কত হবে? তাহলে 10 × 11 সমান কত হবে? 110। অপশান বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 73 নম্বর কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যা যোগফল 128 এবং তাদের বিয়োগফল 32, সংখ্যা দুটি কত? দেখো, এক্ষেত্রে মাথায় রাখবে, যখন যোগফল আর বিয়োগফল তোমার একসঙ্গে জানা থাকবে, তার মানে যেটা বড় সংখ্যা হবে সেটা হচ্ছে, মনে করলাম বড় সংখ্যাটা এক্স, তাহলে এই এক্সের মান হয়ে যাবে 128 + 32, অর্থাৎ যে দুটো দেওয়া থাকবে তাদের যোগ বাই 2। এখন 128 আর 32 যোগ করলে কত হচ্ছে? 160। 160 বাই 2, দেখো 80 দুগুণে 160, তাহলে কত আসলো? 80। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা কত? 80। অর্থাৎ প্রথম অপশানটা দেখো, প্রথমে দেখো 80 আছে, এগুলো তার কোনোটাতেই 80 নেই। ওকে, তাহলে এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। দেখো দ্বিতীয় সংখ্যাটা কী করে বেরোবে? এই 128 থেকে 32 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, দেখো দ্বিতীয় সংখ্যাটা 48 অটোমেটিক্যালি চলে আসবে। আমি আর চেক করে দেখলাম না, কারণ একটা অপশানে 80 আছে সেই জন্য। ওকে, এরপরে দেখো 74 নম্বর কোশ্চেন কি বলছে? রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, তাহলে মোহন রমেশের থেকে শতকরা কত কম পায় এটা জিজ্ঞাসা করছে। দেখো 10% মানেটা কি? 10% মানে হচ্ছে 1/10। এখন যেহেতু কম করতে হবে, কোনো ভগ্নাংশকে কম করতে গেলে কী করতে হয়? নিচের মানটা বাড়িয়ে দিতে হয়। যেমন উদাহরণস্বরূপ যদি বলি 1/2 আর 1/3, দেখো 1/3-এর দেখো 3 নিচে বেশি আছে, সুতরাং এই ভগ্নাংশটা কম। ওকে, আর এই ভগ্নাংশটা কি? বেশি। সুতরাং আমাদেরকে যেহেতু কম বার করতে হবে, তার মানে নিচের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ 1/10 আছে, এই একটা নিচে যোগ করে দিলাম, তাহলে কত হবে? 10 + 1 সমান কত হবে? 1/11। এখন দেখো ভগ্নাংশটা মান কি হলো? কমে গেল। এই 1/11 পার্সেন্টেজ করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হবে অ্যান্সার। তাহলে 1/11 ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100। 100কে তো 11 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং পূর্ণ ভাঙে দাও। 9 11 99, 1 থাকে, আর নিচে 11, অর্থাৎ 9 পূর্ণ 1/11, অপশান সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। দেখো এই ধরনের অঙ্ক যেখানে থাকুক না কেন, যে বেশি আর কত কম যদি জিজ্ঞাসা করে, 10% থাকলে কম সবসময় 9 পূর্ণ 1/11% হবে। এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে চিনির ব্যবহার হোক বা অন্য কোনো অঙ্কতে হোক। ওকে, এরপর দেখো 75 নম্বর কোশ্চেন কি বলছে? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে তাদের লসাগু কত জিজ্ঞাসা করেছে। দেখো
তাহলে 3 আর 4-এর প্রথমে গসাগু নিয়ে করে নাও, যেহেতু গসাগু দেওয়া আছে দেখো যাচ্ছে না কিছু, তার মানে কয় দিয়ে যাচ্ছে না, কিছু দিয়ে যাচ্ছে না, কয় দেবে 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে গেলে কত হবে 3 আর 4, তার মানে এই একই হয়ে গেল গসাগু, আর লসাগু কত হবে 1 × 3 × 4 সমান কত হবে 12, এটা হবে লসাগু। ওকে, আর গসাগু কোনটা হবে, গসাগু হবে এই 1, তার মানে গসাগু দেখো তোমাদের কোশ্চেনে কত দেওয়া আছে 4, তার মানে এই 1-এর মানই হয়ে গেল কত 4, তাহলে 1-এর মান যদি 4 হয় আমাদেরকে দেখো লসাগুর মান বের করতে হবে, তাহলে কি 12-এর মান বের করবো আমরা, তাহলে 12-এর মান কত হয়ে যাবে এই 4 × 12 সমান 4 × 48 48, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 76 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি বালি ভর্তি বাক্সে ওজন হচ্ছে 8.5 কিলোগ্রাম এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন হয় 5.5 কিলোগ্রাম, তাহলে শূন্য বাক্সটির ওজন কত। এখান থেকে দেখো একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে বক্স প্লাস বালি যখন পূর্ণ আছে, একবার ফুল বালি আছে, ওকে, তখন ওজনটা কত, তখন ওজন হচ্ছে 8.5, আর বক্স প্লাস বালি যখন হাফ আছে মানে হাফ বালি আছে, ওকে, তার ওজন কত, তার ওজন হচ্ছে 5.5। এখন দেখো যেটা আমি স্পষ্ট বলছিলাম সেটা হচ্ছে এটা, যে যখন আমরা বিয়োগ করবো দেখো বক্সের ওজনটা আমাদের কোনো কাজে লাগবে না, অর্থাৎ বক্সের ওজন বাদ চলে গেল, ওকে, তাহলে এখানে মাইনাস এখানে ওজন, তাহলে অর্থাৎ আমরা প্রথম থেকে যে দ্বিতীয়টা দিয়ে বিয়োগ করে এটা মুখে মুখে করে নেবো আমরা, তাহলে শুধুমাত্র বালির ওজন পড়ে থাকবে, সেটা আবার কি কতটুকু বালির ওজন, হাফ বালির ওজন পড়ে থাকবে, অর্থাৎ হাফ অবস্থায় যখন বাক্সটা ভর্তি থাকে সেই পরিমাণ বালির ওজন কত সেটা বের হয়ে যাবে, অর্থাৎ বালি মাইনাস হাফ বালি সমান হচ্ছে হাফ বালি, ওকে, তো হাফ বালির ওজন কত, তো 8.5 থেকে 5.5 বাদ দিলে হচ্ছে কত 3 কেজি, তার মানে পুরো যদি ফুল যদি পূর্ণ থাকে, ঠিক আছে, বালি দ্বারা, অর্থাৎ এই বালির ওজন হয়ে যাচ্ছে কত 3 × এই 1/2, দুইটার দিকে গুণ হয়ে গেল 2 সমান 3 × 6 কেজি। দেখো এখন দেখো বক্স প্লাস মানে বালির ওজন হচ্ছে 8.5 আর শুধুমাত্র বালির ওজন কত 6, তবে বাক্সের ওজন কত হবে এই 8.5 থেকে 6 বিয়োগ করে দাও, মানে 6 মানে হচ্ছে 6.0, 5 নেমে গেল, 8 আছে কয়ে 8 আছে সরি 8 আছে বলছে 6 আছে কয়ে 8 2 8, তো 2.5 কেজি, এটা হচ্ছে শুধুমাত্র বাক্সের ওজন, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 77 নম্বর কোশ্চেন সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন দিয়েছে, দেখো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ এ বি সি, আমাদের এখানে কী দিয়েছে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলছে, দেখো প্রতিটাই হচ্ছে তোমার কি মানে 0. অর্থাৎ ভগ্নাংশ আর কি, বা দশমিক ভগ্নাংশ বলতে পারো, ঠিক আছে, অর্থাৎ 0. অর্থাৎ দশমিকের বাম দিকে কোনো সংখ্যা নেই, সবগুলোতেই 0 আসবে, একমাত্র এখানে দেখো একটা অপশন দিতে দেখো যেখানে 2.7 আছে, অর্থাৎ দশমিকের পরে 2 আছে, ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো এটা কীভাবে করবে সেটা আমি বলে দিই, দেখো 4/9 আছে, তাহলে 4/9 মানে কি, তাহলে 4কে 9 দিয়ে ভাগ করতে হবে, 4কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে দেখো 4 9 কত আসবে 36, আবার 4 আসবে, অর্থাৎ এই যে অপশন এটা আছে এটার মান হয়ে যাবে 0.444 এরকম করে চলতে থাকবে। তারপর অপশন বিতে কত আছে দেখো 9/49 তার রুট ওভার, তাহলে এর 9-এর বর্গমূল কত 3 আর 49 বর্গমূল কত 7, তাহলে এটাকে 30 মনে করে 7 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে 0.47 28, তারপরে 2 আসবে, 2 মানে 7 2 14, তারপরে আরও যাবে, আমি আর দিচ্ছি না, এরপরে দেখো 0.08 স্কোয়ার আছে, তার মানে 8 64, আর স্কোয়ার আছে বলে এটা একটা পুরো হবে না, দুটো পুরো দশমিক হয়ে যাবে, তার মানে এইখানে দশমিকটা হবে। এবার দেখো যদি খেয়াল করো এখানে দেখো এখানে দশমিকের আগে 0 আছে, এখানেও দশমিকের আগে 0 আছে, এখানেও দশমিকের আগে 0 আছে, কেবলমাত্র অপশন ডিতেই কি আছে দশমিকের আগে 2 আছে, তার মানে এটাই হচ্ছে সবথেকে বড় সংখ্যা। ওকে, এরপর দেখো 78 নম্বর কোশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তন হবে। এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a + b + a × b বাই নিচে 100, অর্থাৎ কোনো জিনিসকে যদি পরপর দুবার বাড়ানো হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে পরে হয়ে যায়। তাহলে আমাদের এখানে কত হবে 20 + 20 + 20 × 20 বাই নিচে কত 100, তাহলে এইটার সঙ্গে এটা শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা শূন্য কেটে গেল, তাহলে এই 20 আর 20 কত হলো 40, আর এখানে 2 2 4, এগুলো কত হচ্ছে 44%, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 79 নম্বর কোশ্চেন কী বলেছে, 5টি ভেড়ার দাম 8টি ছাগলের দাম, তাহলে 30টি ছাগলের দাম 3টি গরুর দাম, তাহলে 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে। দেখো 5টি ভেড়া, ওকে, 5টি ভেড়া মানে হচ্ছে কত 8টি ছাগল, আর দ্বিতীয়বারে কি বলেছে 30টি ছাগল, 30টি ছাগল মানে হচ্ছে 3টি গরু। দেখো এখান থেকে একটা জিনিস দেখে নাও, তাহলে এই 3-এর সঙ্গে যদি 3 কেটে দিই তার মানে 10টা ছাগল, ওকে, 10টা ছাগল মানে কটা একটা গরু, ওকে, তাহলে তেমনি 20টা ছাগল মানে কটা হবে, তাহলে 2টো গরু হবে। ওকে, এবার এখানে দেখো তোমাদের কোশ্চেন চেয়েছে 50টি ভেড়া, তাহলে এটাকে যদি 50টা ভেড়া করতে চাও তাহলে এখানে 0 চাপি দাও, তাহলে 50 হয়ে গেলো, তাহলে এখানে যদি 0 চাপি দাও তাহলে এখানেও 0 দিয়ে দাও, তাহলে এখানে কটা আমার ছাগল হয়ে গেলো
50টা ভেড়া সমান হয়ে গেলো 80টা ছাগল। আর আমরা জানি যে 10টা ছাগল দিলে পরে একটা গরু হয়। তাহলে 10টা ছাগল দিলে যেটা একটা গরু হয়, তাহলে 20টা ছাগল দিলে 2টো হবে, 30টা দিলে 3টি, তেমনি 80টা দিলে কটা হবে? 8টা গরু হবে। ওকে, অর্থাৎ 50টা ভেড়া সমান হচ্ছে 8টা গরু। এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশান বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো আজকের শেষ কোশ্চেন। তার আগে একটু বলে দিই, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো ঠিক নেই। ওকে, অর্থাৎ এই অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, এদের মধ্যে একটা অপশন আমি কেটে করে দিচ্ছি, এই 900 টাকায় কাটিয়ে করে দিচ্ছি, এটা 1350 করে দিলাম। ঠিক আছে, আর এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমি আগে অ্যান্সার বলে দিলাম, এবার অঙ্কটা করি। ওকে, আমার মনে ছিল সেজন্য বলে দিলাম, যেহেতু এটা অপশন ভুল আছে। তো অঙ্কটা দেখো কীভাবে করবে। প্রথমে বলেছে যে একটা পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কতে ফেল করেছে, আর 52% ইংরেজিতে ফেল করছে, আর দুটো বিষয়ে ফেল করেছে, এরকম পরীক্ষার্থী হচ্ছে 22%। তাহলে তারপরে বলে দিচ্ছে 108 জন পরীক্ষার্থী দুটো বিষয়ে পাশ করেছে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই ধরনের অঙ্ক করার জন্য যেটা করবে তুমি, সেটা হচ্ছে টোটাল কত ফেল করেছে সেটা বের করে নেবে। ঠিক আছে, তাহলে টোটাল ফেল যেটা বের করার ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে একটা বিষয়ে আর একটা বিষয়ে, ওকে, মাইনাস উভয় বিষয়ে। এটা মাথায় রাখবে সবসময়। ঠিক আছে, ফার্স্ট বিষয় সেকেন্ড বিষয় মাইনাস উভয় বিষয়, এটা বিয়োগ করলে যে টোটাল ফেল, অর্থাৎ TF, টোটাল কতজন ফেল করেছে সেটা বের হয়ে যাবে। তাহলে 62, 52 যোগ করে 22 বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে? দেখো 92 আসবে। ওকে, অর্থাৎ এই 92 জন কী করেছে? ফেল করেছে। তাহলে আমার স্টুডেন্ট যদি 100 জন হয়, ভালো করে মাথায় রাখবে, টোটাল যদি 100 জন হয়, তাহলে 92 জন যদি টোটাল ফেল করে যায়, তাহলে পাস করেছে কজন? 8 জন পাস করেছে, অর্থাৎ 8% পাস করেছে। ওকে, যেহেতু আমরা 100 জন স্টুডেন্ট ধরেছি, তাহলে এই 8-এর মানই হচ্ছে তোমার কত? 8-এর মানই হচ্ছে তোমার এই কোশ্চেন যেটা দেওয়া আছে 108। ওকে, তাহলে 1%-এর মান কত হবে? 108/8। আমাদেরকে 100% মান বের করতে হবে, কারণ টোটাল কতজন পরীক্ষার্থী আছে সেটা বের করতে হবে, অর্থাৎ 100%-এর মান হয়ে যাবে 108/8 × 100। কাটাকাটি করার চেষ্টা করো। 4 দুগুণে 8, 4 25, 100, এই 2-এর সঙ্গে কাটা দিলে 54 দুগুণে 108। তাহলে এই 25-এর সঙ্গে 54 গুণ করো, তাহলে 25-এর সঙ্গে 54 গুণ করলে আসবে 1350। ওকে, আর এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, অপশন ভুল ছিল, সেই জন্য আমি এটা আগে বলে দিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। কিউব ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ।